গান শুনিয়ে আমার সকাল আসে, সারা বেলা কাজে মাঝে শিশুর ঘড়ি বাজে। আমার সকাল আসে, আমার সকাল আসে, ঘুম ভাঙানি গান শুনিয়ে আমার সকাল আসে, সারা বেলা কাজে মাঝে শিশুর ঘড়ি বাজে। আমার সকাল আসে, আমার সকাল আসে, আমার সকাল আসে, আমার সকাল আসে। দাদা হ্যাঁ, কেমন আছেন? এই গরমে সেই পরিমাণে গরম পড়ছে জানেননি? হ্যাঁ, আমার পোলাটাই কইছে আজকে বলে 35 ডিগ্রি। হইতে পারে। এই গরম একবার বৃষ্টি। আমার তো চিন্তা হইছে যে বর্ষাকালটা নিয়ে আসি না, জানেননি দাদা? এই বর্ষাকালে বৃষ্টির জল জমা আমার বাড়িটারে শেষ করে ডালা। গত বছর যে পরিমাণে বন্যা হইছে আমার তো সব শেষ হয়েছে গা দাদা, সব শেষ হয়েছে গা। আরে এটা বড় কারণ হলো ওইদিকে একটা পাহাড়ের মতো মাটি ছিল না, হ্যাঁ, এটা সব কেটে বিক্রি করে দিয়েছে। হায় হায় রে সর্বনাশ, এই যে মাটিটি কাটতাছে বর্ষাকালটাতে, আমি কি তা করুন দাদা, আমি কি তা করুন? আমি কিছু করার নাই, আমি তারপরও আমি তো অত সব কিছু বুঝি না দাদা। আচ্ছা ঠিক আছে, আমি যাই দাদা, আমি যাই, আমি অনেক কাজ করে রয়েছি, আমি যাই, সাবধানে থাকেন। হ্যাঁ হ্যাঁ, তোমরাও থেকে সাবধানে। দাদু, হ্যাঁ ও দাদু, হ্যাঁ, আরে কোথায় চলে গেলে? আরে এই তো মনের গাড়িতে। তুমি বনের ধারে চলে এসেছো, আমায় ডাকলে না কেন দাদু? আরে তুমি যে ঘুমোচ্ছিলে দাদু ভাই। যা গরম পড়েছে, 35 ডিগ্রি সেলসিয়াস। হ্যাঁ, সারা রাত তো ঘুমোতেই পারিনি। প্রচন্ড গরম দাদু ভাই, প্রচন্ড গরম। এত গরম পড়ছে কেন দাদু? ওই যে পাহাড় বলো আর শহর বলো, সব জায়গায় শুধু বন কাটছে, আর মাটি যেখানেই জমা পড়ে থাকে তুলে নিয়ে বিক্রি করে দিচ্ছে। এই স্বভাব হয়ে গেছে মানুষের। আর ওই কিছু অসাধু ব্যবসায়ী আছে, ওদের তো বলে লাভ নেই, নির্বিচারে গাছ কাটে আর বিক্রি করে পুঁজিবাদী হচ্ছে। এই কারণেই তো। কিন্তু দাদু, হ্যাঁ, গাছপালা কাটার সঙ্গে আর মাটি কাটার সঙ্গে গরম বাড়ার কি সম্পর্ক? আরে দাদু ভাই, এটা হলো যেমন ধরো এই গাছপালা কাটার ফলে কি হচ্ছে, বায়ুমণ্ডলের যে ভারসাম্য এটা নষ্ট হয়ে যাচ্ছে, বায়ুমণ্ডলের ভারসাম্য নষ্ট হয়ে যাচ্ছে। আরো বড় কথা হলো যে আমাদের পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার কারণে প্রকৃতির যে ভারসাম্য নষ্ট হয়ে যাচ্ছে। দেখো, গাছপালা হলো আবহাওয়া নিয়ন্ত্রণ করে, আরো কি করে, আমাদের 6টি ঋতু, এই ঋতুর মূল আধারটাই হলো গাছপালা। গাছপালা কাটার ফলে বৃষ্টিপাতের তারতম্য হচ্ছে, কোথাও বেশি কোথাও কম, আবার কোথাও যেখানে গাছপালা নেই সেখানে বৃষ্টির জলে মাটি ক্ষয় করে নিয়ে যাচ্ছে। ও তাই নাকি? হ্যাঁ, ইকোসিস্টেম নষ্ট হয়ে যাচ্ছে আমাদের। ইকোসিস্টেম? আচ্ছা দাদু, এই ইকোসিস্টেমটা কি গো? আরে ইকোসিস্টেম হলো আমাদের সমস্ত জীবেদের মধ্যে একটা ওই কি বলে পর উপকারী একটা শৃঙ্খলা, একে অন্যের উপকার করে। যেমন ধরো ব্যাঙ কি খা, পোকামাকড় খা, আবার সাপ কি করে, ব্যাঙ খা, তেমনি সাপকেও বাজ পাখি না হলে ময়ূর এইসব খেয়ে নেয়। ওদের মধ্যে কোনো জীব যদি বেড়ে যায় বা কমে যায় তাহলে আমাদের প্রকৃতির ভারসাম্য নষ্ট হয়। ও আচ্ছা, তাহলে দাদু এই শৃঙ্খল কি শুধু পশু পাখিদের ক্ষেত্রেই হয়, আমাদের হয় না? সমস্ত জীবেদের ক্ষেত্রে, মানুষ বলো আর অন্য পশু পাখি বলো, সবার ক্ষেত্রে এটা প্রযোজ্য। দেখো, আমাদের এই বনে আগে কত গাছপালা, কত পশু পাখি ছিল, এখন কি আর আগের মতো দেখা যায়? বানর বলো, চশমা বানর বলো, ওই যে মেঘলা চিতা বলো, এগুলো আগে ছিল, এখন নেই। মেঘলা চিতা তো প্রায় নেই বললেই চলে। কিন্তু দাদু, হাতি তো দেখা যায়, আমি চিড়িয়াখানায় দেখেছি, রাস্তায়ও দেখেছি। সে তুই ছোটবেলায় দেখেছিলে, এখন আর আগের মতো কিছুই নেই। ইয়া বড় বড় হাতি, এই বড় বড় গাছের ডাল কেটে নিয়ে যায়, এরম এরম করে নিয়ে যায়। হ্যাঁ,
দেখেছিলে, এখন আর সেই রকম নেই দাদু ভাই, সব হারিয়ে গেছে, সব হারিয়ে গেছে। কারণ এই গাছপালা আমাদের দিন দিন কমেই যাচ্ছে, মানুষ তার নিজের প্রয়োজনে সবসময় গাছ কেটে যাচ্ছে, সবসময় গাছ কেটে যাচ্ছে, একবারও চিন্তা করে না অন্যান্য জীবেদের ক্ষেত্রেও এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখো আজকাল আমাদের এই যে কি বলে পশু পাখিরা গ্রামে গঞ্জে উঠে যাচ্ছে, কারণ কি? পাহাড় এখন ফাঁকা, জঙ্গল নেই, ওদের খাদ্য নেই, কোথায় যাবে? ওরা মানুষের বাড়ি ঘরে হানা দিয়ে ওই ওরা চাষবাস করে যাও, ওই সব খেয়ে নিয়ে চলছে, যার জন্য। হ্যাঁ দাদু তুমি তো এই নোবেল ফেরি করতেছো, শুনতাছো নি কি কাটতে লাইতাছে সব? হ্যাঁ, হ্যাঁ? দাদু, এক কথা কইতে থাকলে শুধু কথা কইতেই যাও, শুনতাছো নি তুমি? চলো চলো চলো, হ্যাঁ? প্রতিবাদ করতে হবে, না, না, প্রতিবাদ করতে হবে। দাদু যাবো না, যদি ভুট্টুত হয়। ভূত আর দূর বোকা, এই বনের ভিতরে শুধু ওই নরপশুদের অত্যাচার, আর কিচ্ছু নেই। চলো ওইখানে আমাদের বাধা দিতে হবে। দেখো তোমরা দেশের ভবিষ্যৎ, আমাদের দিন শেষ, এখন তোমরাই সবকিছু, আগামী দিনের উত্তরাধিকারী তোমরা, দেশীয় নাগরিক হিসেবে তোমাদের কর্তব্য আমাদের আরে বন দাদু সম্পদ। তুমি এখন বুঝাইও পরে আগে হিনো চলো, চলো 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 চলো। কথা কইতে থাকলে আর চলো। শেষ নাই। ওই বুড়ো বয়সের লোক যা বলে। হ্যাঁ ওরা ওরা মানুষ নয়, ওরা পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর এবং স্বার্থপর জীব। ঠিক বলেছো, ঠিক বলেছো। এদের কারণে আমাদের জীবমণ্ডল এখন সংকটজনক অবস্থায় আছে। ওরা নাকি শ্রেষ্ঠ জীব, এখন দেখছি বিবেক বুদ্ধি সবকিছু হারিয়ে ফেলে স্বার্থপর জীবে পরিণত হয়েছে। ঠিক বলেছো, ইচ্ছে করছে সব কটাকে একে গিলে ফেলি। কাদের গিলে ফেলার কথা বলছেন মহারাজ? ওই ওই মানুষ রূপী নরপশুদের কথা বলছি, এরা আমাদের সব কিছু কেড়ে নিচ্ছে। ওরা ভুলে গেছে আমাদের ধ্বংস করে ওদের কিছুই লাভ হবে না, ওরাও ধ্বংস হয়ে যাবে, ওরা যে বিপন্ন দিশেহারা। হে মহারাজ, আমাদের উচিত একসঙ্গে ওদের উপর আক্রমণ করা। ঠিক বলেছো, তাই করা উচিত। তবে কি বনের সমস্ত পশু পাখিদের ডাকবো? না না, এখন নয়, ওরা যে মানুষ, ওদের তীক্ষ্ণ বুদ্ধি ও অস্ত্র শস্ত্রের কাছে আমরা নিতান্তই ক্ষীণ। বুদ্ধি, কথাই বলে বুদ্ধিদস্য বলন্তস্য। অতএব আমাদের বুঝে শুনেই এগোতে হবে। ততদিনে যে আমরা সব হারিয়ে ফেলবো মহারাজ, এমনকি আমাদের প্রাণও যেতে পারে। আমাদের বুঝে শুনে কাজ করতে হবে, তাহলেই আমরা এই লড়াইয়ে জিততে পারবো। বুদ্ধিটা হলো সকল বনবাসী মানুষগুলোকে কাছে টেনে নিতে হবে, তাহলেই আমাদের উদ্দেশ্য সফল হবে। অতি উত্তম মহারাজ, অতি আমাদের উত্তম পারতেই মহারাজ। হবে। কিন্তু আমরা কি পারবো ওদের সঙ্গে মহারাজ? আমাদের পারতেই হবে, আমাদের সবাইকে একজোট হয়ে কাজ করতে হবে। সাধু সাধু, আমরা আপনার সাথে একমত মহারাজ, আমাদের পারতেই হবে। আমাদের বসবাস, খাদ্য, বাচ্চাদের জন্য আমাদের একসাথে মিলে যুদ্ধ করতে হবে। তবে আর দেরি নয়, এক্ষুনি বনবাসী মানুষগুলোকে কাছে টানার ব্যবস্থা করি। হে মহারাজ, তাই ঠিক হবে। তাই হোক মহারাজ, তাই হোক। লা 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 লা। লা 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 ওরা দুষ্ট, ওরা দুষ্ট, ওরা করছে সর্বনাশ, পৃথিবীর সব জীবগুলো আতঙ্কে করছে যাস। ওরা দুষ্ট, ওরা দুষ্ট, ওরা করছে সর্বনাশ, পৃথিবীর সব জীবগুলো আতঙ্কে করছে যাস। আজ আমার কার কি হবে সর্বনাশ, সর্বনাশ, আজ আমার কার কি হবে সর্বনাশ, সর্বনাশ। আর নয়, আর নয়, সর্বনাশ, সর্বনাশ, সর্বনাশ। আর নয়, আর নয়, সর্বনাশ, সর্বনাশ, সর্বনাশ। হাতে হাতে রেখে প্রতিবাদ করতে হবে সর্বনাশ।
দাদু ভাই, এইভাবে সবাইকে নিয়ে সমন্বয় করে তুলতে হবে। ও দাদা ঠিক কইছেন। আর তারা যদি না থাকতো না, আমরা কিন্তু খুব অসুবিধা হইতো জানেন। কেন গো কাকিমা, তারা না থাকলে আমাদের কি অসুবিধা হতো? আরে ওরা তো প্রকৃতির বন্ধু, আমাদের বন্ধু, ওদের সঙ্গে নিয়েই আমাদের চলতে হবে। কি কইছেন? সত্যি তাই। আর যদি গাছপালা যেভাবে কাটতাছে, এটা যদি রক্ষা থাকতো, তাহলে কিন্তু আজকে প্রকৃতির ভারসাম্য সবকিছু ঠিক থাকতো। ওই, ওই দেখ আবার আওয়াজ পাচ্ছি, ওই দেখ, চল চল তো দেখি। কিসের আওয়াজ হইতাছে এটা? ওই ওই বন কাটা ওইদিকে মেঘ- কইতে জানি আওয়াজ যাইতাছে। দেখছো কাকিমা, মনে হয় তারা ওদিক মনে আবার থেকে গাছ আসছে। কাটতে আইছে। ও, তারা মনে আবার গাছ কাটতে আইছে। হ্যাঁ। আর শুধুমাত্র তারা গাছ কাটে না জানেননি, তারা মাটিটারে সুত্তা কাটতে নিয়ে যায়। আর তার কারণে আজকে সব শেষ। আরে এদের বিরুদ্ধে একটা প্রতিবাদ গড়ে তুলতে হবে এই আমাদের। দাদু। চলো চলো। এই দাদু, এই যে তুমি যে কথা কইতেছো, আবার তো কাটতে আইছে। হ্যাঁ, ওই হ্যাঁ? জন্যই তো বলছি চলো সবাই মিলে প্রতিবাদ আমারে কি করি। পাগল পাইছো? বারবার আইলা খবর দেবো, তোমরা না দায়িত্ব এটা? হ্যাঁ হ্যাঁ চলো চলো এটা চলো। ব্যবস্থা তো নিতেই হবে। হ্যাঁ কি হ্যাঁ করবো চলো ফলের মা? হ্যাঁ? চলো। ওই জানো না তুমি? হ্যাঁ, একটা ব্যবস্থা নিতেই হবে। এই দাদু প্রতিবাদ জাগ্রত হোক। করা হইছে। হ্যাঁ? বলি কোনা- রে ওই তোরা এই দিকে ইডি ইডি ইডি। এই পাহাড়টা কাটতে চলো, সমান কর তাড়াতাড়ি। এই দেখ কত মাটি হইব। এক গাড়ি দুই গাড়ি আয় 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 রে 1000 টাকা গাড়ি 1000 কইরা ক্যালকুলেটর আইতো না রে, এত হিসাব হইব। আরে বাপ রে বাপ। এই উসাটা কাটতে সমান করবে, সব মাটি উড়াইবি, সব মাটি। আমি দেখাই বনের ভিতরে কত বড় বড় গাছ হইছে দেখছি। আজগা গাছের টেহা, মাটির টেহা, সব খালি টেহা আরে টেহা। আরে আজগা তোমারে টাকা 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 আরো টাকা, আরো চাই আরো চাই আরো টাকা, টাকা 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 আরো টাকা। টাকা সারা জীবনের সব যেন ফাঁকা। টাকা চাই চাই টাকা চাই চাই টাকা চাই এই টাকা এই টাকা এই টাকা। টাকা টাকা করে করে বনটাকে ভাগা করে কেন তো ক্ষতি করছো ভাই? হ্যাঁ? আরে ভাই, ফরনে কাপড় নাই, পেটেতে খাবার নাই, দুঃখে দুঃখে পরান যায় ভাই। তাই চাই তাই আরো টাকা, আরো 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 টাকা আরো টাকা। টাকার পিছনে ছুটে পশু পাখি মেরে কেটে কেন তো পৃথিবীর ক্ষতি করছো ভাই? হালা টিয়া, তুই আইসস আমার জ্ঞান দেখি। এটা দিয়া তোমার দুই টম করো। দাঁড়া কইছি, দাঁড়া দাঁড়া দাঁড়া। ওগো, ওগো কে কোথায় আছো? শোনো শোনো, শুনে যাও। বাঁচাও বাঁচাও, আমার সন্তানদের বাঁচাও। এভাবে এভাবে চলতে থাকলে আমার বুক যে ফাঁকা হয়ে যাবে। আমি যে নিঃস্ব হয়ে যাব। ওই ওই দেখো, ওরা গাছ কাটছে, মাটি কাটছে, তার ফলে বন্যা সব ভেসে যাচ্ছে। হে প্রভু, আমার সন্তানদের বাঁচাও প্রভু, আমার সন্তানদের বাঁচাও। আমি যে ভারসাম্যহীন হারিয়ে ফেলছি। হে প্রভু, হে প্রভু, আমাকে শক্তি দাও, বুদ্ধি দাও। আমার মানব সন্তানদের চৈতন্য দাও। কৃপা করো প্রভু, কৃপা করো। কে কে মা, কেন কাঁদছো? কিটা হইছে তোমার? তোমার কি খিদে পেয়েছে? কিছু খাবে? দাঁড়াও দাঁড়াও, আমি এক্ষুনি ব্যবস্থা করছি। না না, আমার খিদে পাইনি। তইলে তইলে তুমি কাঁদতাছো কে রে? কিটা হইছে কও না? হ্যাঁ হ্যাঁ
বলো আমাদের কি হয়েছে তোমার? আমি প্রকৃতি। প্রকৃতি? হ্যাঁ, আমি প্রকৃতি, তোমাদের বনদেবী। আমি ভূমি, সমস্ত জীব আমার সন্তান। কিন্তু তোমাদের মতো আমার কিছু অবাধ্য সন্তান আমাকে নিঃস্ব করে তুলছে। ওরা মাটি কাটছে, গাছপালা কাটছে, তার ফলে চারিদিক বন্যায় ভেসে যাচ্ছে। আমার সবচেয়ে প্রিয় বৃক্ষ সন্তানদের তারা কেটে ফেলছে, কেটে আমাকে অসহায় করে তুলছে। তোমরা, হ্যাঁ তোমরা সকলে এগিয়ে এসো, প্রতিবাদ করো, আমাদেরকে বাঁচাও, নইলে তোমরা কেউ বাঁচবে না। ধ্বংস, মহা ধ্বংস। খিতা হইতাছে এসব? সত্যি কি তাহলে বনভূমি শেষ হয়ে গেছে গা? দাদু, আরে ও দাদু, হ্যাঁ। আরে তুমি পাথর হয়ে গেছো না কিতা? ওই যে সব ধ্বংস হয়ে যাচ্ছে, সব ধ্বংস হয়ে যাচ্ছে। দাদু, ও দাদু, হ্যাঁ। এখন কি হবে? প্রতিবাদ করতে হবে, সবাই মিলে প্রতিবাদ করতে হবে, তোমাদের এগিয়ে আসতে হবে। দাদু কিটা শুনলাম প্রকৃতি বলে উঠতে আইছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব ধ্বংস হয়ে যাচ্ছে। হ্যাঁ মা বলে গেছেন সব ধ্বংস হয়ে যাচ্ছে। আরে ধ্বংস তো হইবই, ধ্বংস হইতো না হেই ফারার গুফাইল্লারে না করি, হেই ফারার মধুরে না করি, কেউ কথা শুনে? আমরা একসাথে প্রতিবাদ করতে বন্যা হবে। আমরাই রক্ষা করুন লাগবো। হ্যাঁ একটা ব্যবস্থা নিতেই আর হবে। সবচেয়ে বড় কথা হইলো দাদু, হ্যাঁ। এই যে তোমার নাতি আছে না, হ্যাঁ, হ্যাঁ। এই নাতির বয়সী ফুলাফাইন যারা আছে তারারে একাট্টা করণ লাগবে। তারা যদি ওখানে এই দায়িত্বটা লয় তাইলে কিন্তু আমরা নিষ্কৃতি পাবো, আমরা বইলেও শান্তি পাবো। তাদেরকেই সজাগ থাকতে হবে, আগামী চল। দিনের উত্তরাধিকারী ওরা। হ্যাঁ, তা তো ঠিক, কিন্তু ওদের বাধা দিতে হবে। চলো আগে ফরেস্ট অফিসে খবর দিই। আরে দাঁড়াও, এদিকে তুই আগে থাকবি, আমরা পিছে যাবো, আমরা তো বয়স হয়েছে, আড্ডি পুরা হয়েছে। কিন্তু দাঁড়াও স্যার, এই যে ফরেস্ট অফিসে খবর দেওয়ার আগে আমরা একটা ব্যবস্থা নিতেই তো। আগে তো বাধা হ্যাঁ। দিতে হবে। না, ফরেস্ট অফিসে খবর পরে দেওয়ান যাইবো, আমরার বাধা আমরার ওই গইরা তুলন লাগবো। হ্যাঁ। ঠিক আছে নি? হ্যাঁ ঠিকই আছে। নাতিরা তুই আগে, চল, আমরা পিছে চল, পিছে আছি। চলো। দেখে নেবো, কত সাহস। সব শিক্ষা দেবো। কত সাহস থাকতে লইয়া যায় আমরা বল। তিল্লা শিকার মালিক কইছে 3টা মারতাম, কিন্তু 3টা মারলে আমার পেট চলবো কেমন? মালিক কইছে 3টা আর আমি মারুম 5টা। 3টা মালিক কই গেল? ও আজকে যতই তো তুমি পাইতে না সঙ্গু, তোমার আজকে খাইছি। কিন্তু অনেক সময় ভাবি আমি যে এটি করি এটি তো আইনের বিরুদ্ধে কাজ, তাতে আমার কি? আমি তো ঘুমাইলা, আমি তো আসুক পেতাম না। আচ্ছা খাই নিছান তুমি এনই তার মানে হ্যান থাকে তোমার দাঁড়া। কি পেয়েছো তোমরা? হ্যাঁ, আমাদের বনে এসে আমাদের পশু পাখির উপর অত্যাচার। এই, ধর, ধর একে। ওই সুপারটা ওটার মারি না। ধর, ধর। আপনারা তো সাহস করবেন একেবারে বড় ভাইকে কথা কেমনে যাইতেন কুচি শুনেন দেখতে নিব কিন্তু এই, তোর কথা। আমার মোবাইলটা কই
আমি মানছি, না 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 না, আমি মানছি মানছি মানছি, আমি আর করতাম না এমন, আমি আর করতাম না। আপনারাও কেউ এরকম করেন না, কেউ করেন না, কেউ করেন না, কেউ করেন না। তাই তাই চলেন চলেন সবাই, সবাই মিলে শপথ করি, সবাই মিলে করি। শপথ করো, বলো সবে, এমন কাজ আর করবো না। শপথ করে বলো সবে, এমন কাজ আর করবো না। পশু পাখি গাছপালা কখনো নষ্ট করবো না। ওদের জীবন মোদের জীবন, এই কথাটি ভুলবো না। তাই জীবের প্রতি অবহেলা কখনো ভাই করবো না। তাই জীবের প্রতি অবহেলা কখনো ভাই করবো না। আরে না 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 গো, অন্যায় আর হাত দেব না। আরে না 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 গো, অন্যায় আর হাত দেব না। আরে না 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 গো, অন্যায় আর হতে দেব না। সবাই একসাথে শুনো শুনো বন্ধুজনা, অকারণে ভয় পেও না। শুনো শুনো বন্ধুজনা, অকারণে ভয় পেও না। অন্যায় আর হতে দেব না, আমরা অন্যায় আর হতে দেব না। আরে না 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 গো, অন্যায় আর হতে দেব না। আরে না 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 গো, অন্যায় আর হতে দেব না। গাছপালা পশু পাখি চলো সবে যত্নে রাখি। 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 ওরে তাদের কবু ক্ষতি করবো না, ও ভাই তাদের কবু ক্ষতি করবো না। আরে না 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 গো, অন্যায় আর হতে দেব না। আরে না 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 গো, অন্যায় আর হতে দেব না। আমরা সবাই মিলে এটা করব। আজকে যেহেতু ইন্টারন্যাশনাল বায়োডাইভার্সিটি ডে, সবাই এখানে আছেন, আমার বয়োজ্যেষ্ঠ এবং এই অফিসের সবাই কর্মকর্তা সবাই আছেন, সবাই একসঙ্গে এক সুরে আমরা বলবো। 1 2 3 স্টার্ট। আরে না 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 গো, অন্যায় আর হতে দেব না। আরে না 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 গো, অন্যায় আর হতে দেব না। গাছপালা পশু পাখি চলো সবে যত্নে রাখি। 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 তাদের কবু ক্ষতি করবো না, ও ভাই তাদের কবু ক্ষতি করবো না। আরে না 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 গো, অন্যায় আর হতে দেব না। আরে না 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 গো, অন্যায় আর হতে দেব না। এগুলো ফুল, তোদের চেহারাটা তো দেখে তো আমাদের নাটক এখানেই শেষ হলো। একটু আমার একটা কথা বলার আছে, সেটা হচ্ছে সুভাষদা এখানে আছে, জার্নালিস্ট। আমি দাদাকে বলবো এখানে একটু আসতে। দাদার জন্যই আজকে সবার সঙ্গে আমার পরিচয় হলো, এবং আমরা দীর্ঘদিন ধরে 2014 থেকে অনওয়ার্ডস আমরা এই কাজই করি, আমরা এই সচেতনতামূলক কাজই করি। দিনের প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্ত আমরা এটা নিয়েই বাঁচার চেষ্টা করি। এবং আজকে এখানে এসে আমরা সত্যি খুব আপ্লুত এবং খুব ভালো লাগছে এখানে এবং যুক্তিসঙ্গত আজকের দিনে এই বিষয়টা খুবই প্রাসঙ্গিক, শুধু ত্রিপুরার জন্য নয়, গোটা পৃথিবীর জন্য। যে ভয়াবহতা আসছে, সেখান থেকে যদি আমাদের রুখে দাঁড়াতে হয়, আমাদের একের সঙ্গে এক হাত মেলাতেই হবে। একটা লাইন আমরা আবার করছি, হাতের সঙ্গে হাত মিলিয়ে গানটা কর একটু আমরা সবাই মিলে, কারণ হচ্ছে এটা শপথের দিন নয়, কিন্তু তবুও আমরা নিজেরা একটু আমাদের মধ্যে একটু বিবেককে জাগ্রত করতে চাই, আর কিছু নয়। এইভাবেই আমরা এগিয়ে যাব, একটা সমৃদ্ধ ত্রিপুরা আমরা গড়ে তুলব।
আর নয় আর নয় সর্বনাশ 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 আর নয় সর্বনাশ 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 হাতে হাতে রেখে প্রতিবাদ করতে হবে সমন্বয় হাতে হাতে রেখে প্রতিবাদ করতে হবে সমন্বয় লা 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 la 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 এই সমন্বয়টা আজকের দিনের থেকে এই কথাটাই জাগ্রত হোক সবার মনে, যাতে এই সমন্বয়টা আমরা গড়ে তুলতে পারি। এখানে ডিওফু ম্যাডামও আছেন এবং আপনারা চাইছেন এই সমন্বয়টা গড়ে উঠুক, এবং এই বনের স্যারের ইয়েটাও আমরা শুনছিলাম যে এই সমন্বয়টাই দরকার, আর কিছু নয়। এবং এটা করতে গেলে আমাদের বিবেককে জাগ্রত করতে হবে, বারবার তাদের কাছে যেতে হবে। আমরা তো লাঠি পেটা করে তো কাউকে বোঝানো সম্ভব নয়। আমরা যতটা পারি আমাদের বিবেককে জাগ্রত করার চেষ্টা করব এবং সব জায়গায় আমাদের এই বার্তাটা ছড়িয়ে দেব, এবং তার মধ্য দিয়ে আজকের যে উদ্যোগ, সেই উদ্যোগ কিন্তু সফল হবে, এটা আমরা আশাবাদী। আমি একটা কথা বলে শেষ করছি। ডিপু ম্যাডাম যারা আছেন আপনারা, ফরেস্টের অসাধারণ মানে এই ডিপার্টমেন্টের অসাধারণ উদ্যোগ। আসলে আমি বিগত কয়েক বছর ধরে গাছ লাগাচ্ছি বিভিন্ন জায়গায়, মানে আমার পাড়াতে, আমার বাড়িতে গেলে দেখবেন আমার রাস্তার মধ্যে অসংখ্য গাছ। মানুষের বাড়িতে গিয়ে আমি বাড়ির পাশে গিয়েও গাছ লাগাই, গিয়ে বলি একটু আপনি চরণ স্পর্শ দেবেন, আপনার বাড়ির সামনে একটা গাছ লাগিয়েছি, একটু জল টল দেবেন। আসলে ধরুন আমি নেই, আমি থাকবো না, তো আমরা এখানে কেউ থাকবো না, আমাদের সবাইকে যেতে হবে এখান থেকে। কারোর হয়তো এখন, কারোর হয়তো 10 বছর, কারোর হয়তো কালকে বা এই মুহূর্ত হতে পারে। কিন্তু একটা গাছ যদি আপনি লাগিয়ে যান, এই গাছটা অনেক বছর থাকবে, কিন্তু আপনি থাকবেন না, কিন্তু এই গাছটার পেছনে আপনার অবদান ছিল, এটা কিন্তু পৃথিবীতে থাকবে। সুতরাং যেখানে সুযোগ পান এখানে গাছ লাগান, বাড়ির পাশে লাগান, গাছ উপহার দিন। আমি আমার জীবনে মানে ছোটবেলা থেকে, আমি এখনো বিভিন্ন বিয়েবাড়িতেও আমার বাড়িতে আসেন, আমি কাউকেই কোনোদিন কোনো গিফট গাছ ছাড়া অন্য দিই না। বিয়ে বাড়িতে গেলে আমি একটা গাছের চারা নিয়ে যাই। তো এই যে নতুন প্রজন্ম আমাদের, মানে যারা, এদেরকে বাঁচাতে গেলে, এই পৃথিবীর ডাইভার্সিটিকে সুন্দর করে বাঁচাতে গেলে এটা করতে হবে, হ্যাবিট তৈরি করতে হবে, ভালোবাসা প্রকৃতির প্রতি। অসংখ্য ধন্যবাদ সবাই, বিশেষ করে স্টুডেন্ট যারা এতক্ষণ খিদা লেগেছে বোধহয় সবাই। থ্যাংক ইউ ম্যাম। যারা এই পরিশ্রমটা করলো, আমরা যেদিন থেকে ম্যাডামের এখানে গেছি, তারপর থেকে আমরা